নিপা, ওষুধটা খা মা। কি হলো? খা, ওই দেখ। হা কর। আমি আর ওষুধ খাবো না দিদি। দেখেছো কি হবে ওষুধ খেয়ে? বোকা মেয়ে, ওষুধ না খেলে রোগ সারে বল? না, নিউমোনিয়া সারে না। ওই দেখো, আমারও সারবে না। হ্যাঁ, সব তো জেনে বসে আছো তুমি। নিউমোনিয়ার কথা আজকাল ডাক্তারেরা ভাবেই না, বুঝলি? সারে না বলেই তো ভাবে না। ওরে, এটা কোনো রোগ নয় বলছি তো। ডাক্তারবাবু দেখ ওষুধ দিয়েছেন, তুই সেরে যাবি। আচ্ছা আচ্ছা দিদি, হুম? আমি মরে গেলে তুই কি করবি? বাজে কথা আমি একদম শুনতে চাই না, কিন্তু তুই এরকম কথা বলবি না। তুই খুব একা হয়ে যাবি তো। দেখেছো, তোর পৃথিবীতে আর নিজের তো কেউ থাকবে না রে। নিপা, শুধু এই কথাটা কেন বারে বারে আমাকে শুনিয়ে কষ্ট দিস বলতো? জানিস তো, এই পৃথিবীতে তুই আমার সব। মা বাবাকে তো অনেক ছোটবেলায় হারিয়েছি, তখন আমার বয়স 5। সেই থেকে তুই আমাকে যেভাবে আগলে রেখে বড় করে তুলেছিস, তুই আমার দিদি নোস, তুই তো আমার মা। নিপা, এই দেখ ওষুধটা খেয়ে নে মা, কথা পরে হবে। লক্ষ্মী মেয়ে আমার, খা খা ওষুধটা খা। এটাও তো করলি না। অনুপমদা তো এখনো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি তোকে ধরে রাখিনি, আমি তো বলেই দিয়েছি বিয়ে করা আমার এখন সম্ভব নয়। তাছাড়া তোর একটা ব্যবস্থা না করে। অনুপমদা তোকে বড্ড ভালোবাসে। আমি মরে গেলে আবার বাজে কথা? হ্যাঁ, আর একবার ওরকম কথা বললে কিন্তু আমি চলে যাব, কোনোদিন আসবো না, কোনোদিন না। বলিস না ওরকম। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না আমার দিদি। কিসের কষ্ট বল? বল আমার কিসের কষ্ট? এই দেখ, আমার কোনো কষ্ট নেই, দেখ কোনো যন্ত্রণা নেই, কোনো হাহাকারও নেই রে। কোনো অভিযোগও তো নেই। স্কুলে হাড় ভাঙা পরিশ্রম, আমার আঁকার সার সরঞ্জাম জোগাড় করা, ছবি এক্সিবিশনে পাঠানো, রান্না করা, ওষুধ খাওয়ানো। আরে এসব তো মেয়েদেরই কাজ নিপা। ছোটবেলায় লেখাপড়া ছেড়ে ছবি আঁকতিস তুই, কত যত্ন করে তোর ছোটবেলাকার ছবি ওইসব আঁকি বুকি আমি রেখে দিয়েছি বলতো। জানি তো। সেদিন থেকেই ভেবেছিলাম বড় হলে তুই মস্ত ছবি আঁকিয়ে হবি, আর বড় ছবি আঁকিয়ে হতে হলে তাকে সংসারের সব দায় সব দায়িত্ব থেকে যে ছুটি নিতে হয় বাবা। এই যে প্রসন্নদার কাছে তুই আঁকা শিখছিস, দেখ খুব একটা নাম করতে না পারলেও দেখিস না লোকটা কেমন মস্ত এক পাগল। পাগল না হলে শিল্পী হওয়া যায়? ও, অনেক বকবক করে ফেলেছি বুঝলি। এবার তোকে কিন্তু ওষুধটা খেতেই হবে। খা খা, এবার ওষুধটা খেয়ে নে বাবা, খা খা। এই লক্ষ্মী মেয়ে আমার, নে এবার শুয়ে পড়। আমি তোর স্যুপটা তৈরি করে আনি। হ্যাঁ, আবার জানলার কাছে বসে আছিস? কয়েকদিন ধরেই লক্ষ্য করছি সারাক্ষণ জানলার ধারে বসে বসে কি দেখিস বলতো বাইরে? আকাশ? না রে। মেঘ? না। বৃষ্টি? না, তাও না। তাহলে জানলাটা খোলা রেখে শোন না রে, বর্ষার ভেজা বাতাস তোর গায়ে লাগলে বল। দিদি, হ্যাঁ, আমি ওই আইভিলতা গাছটা দেখছিলাম। আইভিলতা গাছ? হ্যাঁ, কোথায়? ওই যে ওই রে, ওই যে শুকনো উঠোনের ধার ঘেঁষে ভাঙা পাঁচিলটা, সেই পাঁচিলটাকে জড়িয়ে যে ওই যে গাছটা। হ্যাঁ তাই তো। আচ্ছা, ওই গাছটা সারাক্ষণ বসে দেখার কি আছে বলতো? জানিস দিদি, কি? ওই গাছটায় না 3 দিন আগে 100টা পাতা ছিল। ও মা, তুই
তুই গুনেছিস নাকি? হ্যাঁ, 3 দিন আগে 100টা পাতা ছিল। তাই? গুনতে গুনতে আমার মাথা ধরে যেত, তো চোখ টন টন করতো, কিরকম খেই হারিয়ে ফেলতাম। দেখো কাণ্ড। কিন্তু আজ আজ মাত্র 6টা পাতা আছে। ওই যে হ্যাঁ ওই যে হ্যাঁ আর একটা পাতা খসে পড়লো তো। হ্যাঁ, এখন মাত্র 5টা পাতা। তাতে কি হয়েছে? আমি জানি রে, কি আমি জানি ওই পাতাগুলো আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কি বলছিস তুই? পাতাগুলো যেমন একটার পর একটা খসে পড়ছে, হুম, আমিও তেমন একটু একটু করে হ্যাঁ। শেষ পাতাটা যখন খসে পড়ে যাবে, হ্যাঁ। তখন আমিও চলে যাব। নিপা, সব সময় শুধু বাজে বাজে কথা আর বাজে বাজে ভাবনা, এইসব অদ্ভুত অদ্ভুত সব চিন্তা তুই ছাড় তো। ডাক্তারবাবু তোকে কাল কি বলেছে আমি শুনেছি। কি বলেছেন ডাক্তারবাবু? কি শুনেছিস আমি তুই? শুনেছি বলতো তুই কি শুনেছিস? আমি শুনেছি ডাক্তারবাবু বলছিলেন আমার জীবনের আশা খুবই। মোটেই তা বলেননি, যত সব। ডাক্তারবাবু যে বলছিলেন মনের দিক থেকে তুই এত দুর্বল হয়ে গেছিস, ওই এত ভেঙে পড়েছিস, যে ওষুধে যত তাড়াতাড়ি কাজ হওয়ার কথা ওই সেটা হচ্ছে না, বুঝলি? তাই তো তোর একটু সময় লাগছে। আর আরো বলেছিলেন যে কি কি বলেছিলেন বল। বলেছিলেন পুলককে এখানে চিঠি লিখে আসতে বলতে, কিন্তু ও যা পাগল, খবর পেলেই রিসার্চের কাজকর্ম ফেলে লন্ডন থেকে ছুটতে আসবে। আসলে ডাক্তারবাবু বলেছিলেন কি জানিস? কি? তোদের বিয়েটা হলেই। ওই যে দিদি, হ্যাঁ? ওই যে কি? আরেকটা পাতা খসে পড়লো, আর মাত্র 4টে পাতা। পাতার পাতা। যা হাওয়ার বৃষ্টি, আজ রাত্রের মধ্যেই হয়তো সব কটা পাতা খসে যাবে, আর আমিও। এবার আমি কিন্তু জানলাটা বন্ধ করে দেব। শোন, এই আমার দিকে তাকা তো, তাকা। নে বাবু, ফলের রসটা খা সোনা, খা ফলের রস খা। না, ফলের রস ওষুধ কি হবে ওসব খেয়ে? আবার এক কথা। আর মাত্র 4টে পাতা দিতে সূর্য ডুববে, পাতা কটাও খসে পড়বে, আর আমারও যাবার বেলা। নিপা, ওরকম করিস না, লক্ষ্মী বোন আমার। এই তো দেখ, আমি তোর জন্য ফলের রস এনেছি। এই ফলের রসটা খেয়ে তুই শুয়ে পড়। আর দাঁড়া, আমি ওই জানলাটা বন্ধ করে দিই। ওদিকে কিন্তু আর কখনো তাকাবি না। হ্যাঁ, কখনো তাকাবি না ওদিকে। কিন্তু আমি যে শেষ পাতাটার খসে পড়ে যাওয়াটা দেখতে শোনা চাই মা। দিদি। অনেকক্ষণ ধরে আমাকে এই জানলার কাছে বসে অপেক্ষা করতে হবে, দেখতে হবে তো পাতাটা খসার মুহূর্তগুলো। না না, আস্তে আস্তে ভুলতে হবে আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কি বলছিস তুই? তারপর সব কিছুর মায়া কাটিয়ে ওই পাতাগুলোর মতন হাওয়ায় ভেসে ভেসে। কে এলো রে? কে এলো এখন? দাঁড়া দেখি। আরে প্রসন্নদা, আসুন। নিপা, তোর মাস্টারমশাই এসেছেন। কি ব্যাপার? শুনলাম খুব অসুস্থ হয়ে পড়েছো। বহুদিন হয়ে গেল, স্টুডিওতেও যাওনি। কাঞ্চনী বললো তুমি নাকি অসুস্থ। তো কি হয়েছে কি? নিউমোনিয়া। আমি আর বাঁচবো না গো প্রসন্নদা। এক কথা, দূর, এই রোগে কেউ মারা যায় বল? বেঁচে থেকে বা কি হবে বলুন? চিরটা কাল একজনের বোঝা হয়েই। ও আমার কথা বলছে প্রসন্নদা। আচ্ছা, আপনি বলুন তো, আমি কি কোনো কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছি? এই তো চাকরি করছি, ও আঁকা শিখছে, 2 বোন মিলেমিশে মুক্ত বিহঙ্গের মতো ব্যস্ত আছি। যেদিন ও মস্ত এক ছবি আঁকিয়ে হবে, সেদিন আমার ছুটি। স্বপ্ন কখনো সত্যি হয় না রে দিদি। আরে বাবা, এতে এত ভেঙে পড়ার কি আছে? আর এই তাছাড়া বলে না, ভাবনায় মানুষ ভারী হয়, শুধু কাজটা করে যেতে হয়। একদিন দেখবে, হতে পারে সেই আগামী দিনটা সূর্য অনেক দেরিতে উঠবে। হতে পারে তোমার সাফল্যের উৎসব করবে সেই দিনটা, যে দিনটাতে
হয়তো তুমি বেঁচে নেই, আমার কথাই ধরো না, 40 বছর হলো ছবি আঁকছি। লেখাপড়া ছেড়ে, বড় চাকরির মোহ ছেড়ে, স্বার্থপরের মতো বেঁচে থাকার লোভ না করে, সুখে থাকবার ভান না করে ছবি আঁকতে শুরু করেছিলাম। কেউ বলেছিল পাগল, কেউ বলেছিল অবিবেচক, আবার কেউ বা বলল অকর্মণ্য, কিন্তু শুনিনি কারো কথা। হ্যাঁ, শোনেননি বলেই আজ আপনি শিল্পী হতে পেরেছেন। না গো, আমি এখনো শিল্পী বলে মনে করি না আমাকে। আজ পর্যন্ত আমি এমন কিছু সৃষ্টি করতে পারিনি যা অমর, ভাইটাল। এ দেখো না, মাইকেল অ্যাঞ্জেলো, দা ভিঞ্চি, রাফায়েল, রদা, পিকাসো, এদের কথা ভাবো তো। এদের ভাবনার যে সৃষ্টি রয়েছে তার জীবন থেকে কত দামি। হ্যাঁ, অনুভূতির কোন সূক্ষ্ম স্তরে যেদের অবস্থান, তা এই তো এলান ভাইটাল। আর আমি পেটের খিদে জীবনের কাছে এত দামি হয়ে উঠল, এত স্পষ্ট হয়ে উঠল যে জানি না কবে আমি কমার্শিয়াল শিল্পী হয়ে উঠলাম। তখন শুধু আঁকা, বইয়ের প্রচ্ছদ আঁকি, টাকা। কখনো কারো মডেল, কারো প্রোফাইল, কখনো কাপড়ের ডিজাইন, ফিল্মের পোস্টার। কোথায় নেমে গেছি আমি! হ্যাঁ, বিশ্বাস করো, নিজেকে এখন শিল্পী বলতে লজ্জা করে। আজ পর্যন্ত জীবনের অন্তত একটা ছবি থাকবে পরিণাম, যেটা শ্রেষ্ঠ, লোকে আঙুল তুলে দেখাবে। দেখো তোমরা, মহান শিল্পী প্রসন্ন ঠাকুরের শ্রেষ্ঠ ছবি দেখো। হলো না গনিপা, হলো না। একটা ছবিও লোকে মনে রাখেনি, নাম হয়নি, তাই বড় কষ্ট হয়, রাগও হয়, অস্থিরতার একটা হাহাকার আমাকে। তাই আমি নেশা করি, সবকিছু ভুলে থাকবার জন্য আমি নেশা করি, আকণ্ঠ খাই। ওই যে, কি হলো? ওই যে, কি হয়েছে বাবু? আরেকটা পাতা খসে গেল। ঝড় বৃষ্টির মধ্যে জানলাটা খোলা রেখেছিস কেন বলতো? বন্ধ করে দি, দাঁড়া। ঠান্ডা হাওয়াতে। না না, তার মানে কি হলো? আর মাত্র 3টে পাতা আছে। শেষ পাতা খসার সময় হয়ে এসেছে। অর্থাৎ আমার জীবনের। নিপা কি সব বলছে? এসব কি বলছো নিপা? না প্রসন্ন দা, যা বলছি ঠিকই বলছি। ওই আইভিলতা গাছের শেষ পাতাটা যখন পড়ে যাবে, তখন আমিও, দেখবেন প্রসন্ন দা, আমার মন বলছে ভেতর থেকে, ও যেন ডাক দিচ্ছে, বলছে। তুমি কি পাগল হলে? একটা গাছের পাতা খসে পড়ার সঙ্গে একজন মানুষের মৃত্যুর কি কোনো যোগাযোগ থাকতে পারে? পারে না। এসব তোমার উদ্ভট ভাবনা, মনের দুর্বলতা, এক ধরনের কুসংস্কার। ওই ওষুধপত্র খাও, ভালো পথ্য খাও, মনটাকে শক্ত করো, দেখবে রোগ শরীর ছেড়ে একেবারে হু হু করে পালাচ্ছে। তারপর সুস্থ হয়ে উঠে। আমি তো পারিনি, তুমি চেষ্টা করে দেখো একবার। মাত্র একটা ছবি থাকবে, যেটা হবে তোমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ এবং মহান সৃষ্টি। তুমি বিশ্রাম করো, হ্যাঁ, মন থেকে সব বিচ্ছিরি ভাবনাগুলো দূর করে দাও। আমি আবার আসবো কোন। হ্যাঁ, চলি। আকাশে তো খুব মেঘ করেছে। হ্যাঁ, রাত্রে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। চলি তাহলে। ঠান্ডা লাগাবেন না। হ্যাঁ, দিদি, দিদি, কি হলো? কি হয়েছে রে? দিদি, জানলাটা খুলে দে দিদি। কেন? আমি দেখবো। কি দেখবি? ওই আইভিলতা গাছটা শেষ পাতাটা। সারা রাত যা বৃষ্টি আর হাওয়া, তাকে কি এখন বন্ধ থাক না রে? বাইরে দেখ, এখনো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যে। না, তুই জানলাটা খুলে দে না, আমাকে দেখতেই হবে শেষ পাতাটা আছে কিনা। নিপা, কি হলো? হ্যাঁ, শেষ পাতাটা নেই। আছে আছে আছে, ওই তো দেখ দেখ তুই, শেষ পাতাটা অবিকল ভাবে আইভিলতা গাছে লেগে আছে। দেখ না, গোড়াটা এখন আরো সবুজ। দেখ দেখ নিপা, দেখ।
তাই তো, এত ঝড়েও শেষ পাতাটা পড়েনি। দেখলি? সবুজ একটা পাতা, মনে হয় পাতাটা আরো সবুজ হয়েছে, তবে আরো প্রাণবন্ত। তবে দেখ, মাটির বেশ উপরে ডালের গায়ে শক্ত হয়ে লেগে আছে। একেবারে। তার মানে দিদি, হ্যাঁ, বল বল। দিদি, আমি আর মরতে চাই না শোনা রে। বোন আমার, আমি তো ওই জানি। ওই শেষ পাতাটার মতো নতুন করে বেঁচে থাকতে চাই। তুই তুই খেতে দে তো। এই তো দেবো। ভীষণ খিদে পেয়েছে আমার। আমার বোন, আমি ঠিক তোকে দেবো, এক্ষুনি কেটে দেবো। হ্যাঁ শোন, হ্যাঁ, কি বল? তারপর ওষুধটাও দিবি। হ্যাঁ দিদি, আমাকে আয়নাটা দিবি। হ্যাঁ, আমি খুব রোগা হয়ে গেছি না রে, মুখটা বোধহয় শুকিয়ে গেছে, চোখের কোণে কালিটা। সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সেরে উঠলে হ্যাঁ, সেই ছবিটা আঁকবো। কোনটা রে? সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলাম সাগর উপকূলে। দিদি, হ্যাঁ, বল। রেডিওটা বাড়িয়ে দে তো। নিপা, নিপা, কি কি হয়েছে দিদি? কি হলো? চুপ করে আছিস কেন? প্রসন্নদা, কি 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 হয়েছে প্রসন্নধার? প্রসন্নদা মারা গেছে। দিদি, দিদি, রকমের নিউমোনিয়া হয়েছিল যে প্রসন্নদাকে যে লোকটা দেখাশোনা করতো, সেই প্রথম দেখতে পায়। পরশু রাত্রে ঘরের মধ্যে যন্ত্রণায় ছটপট করছে। যে পোশাক, জুতো, শরীর সব কিছু ভেজা ছিল। কিন্তু পরশু তো প্রসন্নদা আমাকে দেখতে এসেছিলেন রে। হ্যাঁ, কিন্তু সারা রাত কোথায় ছিল কেউ জানে না। আজ আমাদের বাড়ির নিচে ঠিক আইভিলতা গাছটা আছে, যে মাচিলের গা ঘেঁষে উঠেছে, সেখানে একটা মই, কিছু তুলি রং। ওই যে দেখ, দেখ, যে পাতাটা এখনো গাছে লেগে রয়েছে, যার জন্য তুই বেঁচে উঠেছিস, নতুন করে জীবনের ডাক শুনতে পেয়েছিস। ওই পাতাটা শূন্য দাঁড়িয়ে আঁকা। দিদি, দিদি, দেখ নিপা, থাকা পাতাটা নড়ে না, চড়ে না, অথচ কত সবুজ, কত জ্যান্ত। প্রসন্নদা সেদিন তার জীবনের শ্রেষ্ঠ ছবিটা এঁকে রেখে গেছে। শ্রেষ্ঠ ছবি।